এই দিনটা ছিল একদম অন্যরকম, আর বছরের শেষটাকে একটু নতুনভাবে এনজয় করার পালা। তাই আমি আর আমার শাশুড়ি মা বেরিয়ে পড়েছিলাম একটা নতুন অ্যাডভেঞ্চারের গন্ধে। সেদিন বাবাই আর সৌনককে না নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম নতুন একটা জায়গা ঘুরতে। উত্তরবঙ্গের মেয়ে হওয়ার দরুন লোকাল ট্রেন আমার কাছে বেশ এক্সাইটমেন্টের জায়গা, আর আমার সেই ইচ্ছেটাকে পূরণ করতে এগিয়ে আসে আমার শাশুড়ি মা। তাই সকাল সকাল আমরা লোকাল ট্রেনে চেপে পড়ি কল্যাণী মেন স্টেশন থেকে। ট্রেনের ভিড় থাকায় আমরা উঠে পড়ি মহিলা কামরায়, কিন্তু বসার জায়গাটা আর আমাদের হয়। স্বল্প সময়ের ট্রেন জার্নিতে অনেক রকম হকার আর লোকাল ট্রেনের ভিড়ভাট্টাটা বেশ এনজয় করতে করতে যাই। আধা ঘন্টার ট্রেন জার্নির পর আমরা নেমে পড়ি রানাঘাট স্টেশনে। বাড়ি থেকে ব্রেকফাস্ট না করে আসার দরুন আমরা রানাঘাট স্টেশন চত্বরেই পেট পুজোটা সেরে ফেলি। খেয়ে দেখো কেমন, লুচি আর এটা ঘুগনি মতো, ঘুগনি আমাদের ব্রেকফাস্ট। ঠিকঠাক। খাওয়া দাওয়াটা সেরে নিয়েই আমরা রানাঘাট স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে চলে আসি ওভারব্রিজ ক্রস করে। আর স্টেশনের বাইরে আসতেই আমরা ঠিকঠাক করে একটা টোটো ভাড়া করে নিই। টোটোটাকে আমরা রিজার্ভ করে নিয়েছিলাম আর চলছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এত কাঁপছে, আমরা এখন টোটো করে যাচ্ছি চাপড়াতে। চাপড়া ছিল রানাঘাট স্টেশন থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে। আর দুজন মহিলা যাত্রী হওয়ার কারণে আমাদের টোটোওয়ালা দাদাটা কিন্তু ভীষণ দায়িত্ব সহকারে সেখানে সময় মতো পৌঁছে দিয়েছিল। চাপড়া হলো ফুলের স্বর্গরাজ্য, আর আমরা শুরু করেছিলাম শীতকালের খুব কমন একটা ফুল সর্ষে ফুলের ক্ষেত দিয়ে। আজকে 27 ডিসেম্বর, আর আজকে আমি আর মা চলে এসেছি দুজনে মিলে একা একা একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে। সেটা হচ্ছে রানাঘাটের কাছে চাপড়াতে। এখানে অনেক ফুল আছে, ফুলের বাগান বেসিক্যালি, এখান থেকে ফুল চাষ হয়। আর আমরা এখানে চলে এসেছি টোটো করে, কিন্তু একটা বাজে ব্যাপার হয়ে গেছে যে এখানে মেইন যে লোকেশনটা যেখান থেকে সবাই ঘোরে ওই জায়গাটা আজকে বন্ধ। তাই আমরা অনেকটা এগিয়ে এসে এই জায়গায় এলাম। এখন আমরা যাচ্ছি এখানে। এখন এখানে গিয়ে দেখা যাক কেমন সামনে ফুল আছে দেখা যাচ্ছে সামনে ফুল কিছুটা। তারপরে আমরা ভাবছি কি করব, কারণ টোটো দাঁড়িয়ে আছে, একটা অন্য কিছু জায়গা ঘুরে দেখার চেষ্টা করব। দেখা যাক কোথায় যাওয়া যায়, প্ল্যান বি আমাদের ভাবতে হবে। আলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমরা এখন ফুল কিনছি এখানে। টমেটোও পাওয়া যাচ্ছে। টমেটো নেবে নাকি? হ্যাঁ, টমেটো নেবে নাকি? কাঁচা টমেটো আমরা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। চাপড়াতে খুব সুন্দরভাবে দিনটা কাটিয়ে মাঝপথে অনেক কিছু খাওয়া দাওয়া করে একটু এদিক সেদিক ঘোরাঘুরি করে আমরা বাড়ি ফিরে আসি। কিন্তু বাড়ি ফেরার পথে শীতকালের বিকেলে তেলে ভাজা না নিয়ে কি ফেরা যায়? তাই তেলে ভাজা কিনে আমরা চলে আসি বাড়ি।